যে সাকিবের নাম এতদিন শীর্ষে ছিল তিনি নামলেন দ্বিতীয় স্থানে। তার উইকেট সংখ্যা 149। যদিও ম্যাচ সংখ্যা সাকিবের বেশি 129। বাংলাদেশের হয়ে টি-20তে তৃতীয় স্থানে আছেন তাসকিন আহমেদ, 81 ম্যাচে 99 উইকেট। এরপর মেহেদী হাসান ও শরীফুল ইসলাম যথাক্রমে 61 ও 58 উইকেট নিয়ে আছেন। এভাবেই বোঝা যায় যে বাংলাদেশের বোলিং শক্তি শুধু একজনের উপর নির্ভর করছে না, বরং নতুন প্রজন্মের পেসার ও স্পিনাররা এগিয়ে আসছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সাকিব শুধু টি-20তেই নন, টেস্ট আর ওয়ানডেতেও এখনও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। টেস্টে তার উইকেট সংখ্যা 246। এই জায়গাটা অবশ্য খুব শিগগিরই বদলে যেতে পারে, কারণ তাইজুল ইসলাম মাত্র 9 উইকেট পেছনে আছেন। সাম্প্রতিক পারফরমেন্স বলছে তাইজুলের সময়ের অপেক্ষা মাত্র। হয়তো আগামী কয়েক টেস্টেই এই মুকুট সাকিব থেকে চলে যাবে আরেক বাহাতি স্পিনারের হাতে। তবে ওয়ানডের ক্ষেত্রে সাকিব এখনও অনেকটা নিরাপদ। সেখানে তার উইকেট সংখ্যা 317, যেখানে দ্বিতীয় অবস্থায় থাকা মাশরাফি বিন মুর্তজা অনেক আগে অবসর নিয়েছেন 269 উইকেট নিয়ে। বর্তমানে খেলোয়াড়দের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে কাছাকাছি, তবে তিনিও এখনও 175 উইকেট নিয়ে সাকিবের থেকে অনেক দূরে, প্রায় 142 উইকেট পিছনে। ফলে ওয়ানডেতে সাকিবের রেকর্ড ভাঙতে এখনও লম্বা পথ বাকি। এখন প্রশ্ন আসে, কেন মুস্তাফিজ এই রেকর্ড ভাঙতে পারলেন? তার বোলিং ক্যারিয়ার শুরু হয়েছিল 2015-তে ভারত সিরিজ দিয়ে। তখন থেকেই তার কাটার, স্লোয়ার আর অপ্রত্যাশিত গতি পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ব্যাটসম্যানরা বিপদে পড়েছেন। যদিও মাঝের সময়টাতে চোট তাকে বারবার থামিয়ে দিয়েছে, তবুও তিনি ঘুরে দাঁড়িয়েছেন অসাধারণভাবে।